জুলাই ঘোষণাপত্র হয়ে গেল, এখন সনদও রেডি, সব কিছু রেডি, কিন্তু এর মধ্যে যেটি ঘোষণাপত্রেও নাই বা সনদেও যে বিষয়টি আসবার কথা এখন পর্যন্ত উঠে নাই, পিআর পদ্ধতিতে নির্বাচন, এর মধ্যে সেটি নিয়ে কিন্তু ইসলামী দলগুলো একটা বড় ধরনের মাঠ গরম করছে এবং সেটার ভাষাও কিন্তু অনেক কঠিন। তারা বলছে যে এই ধরনের পিআর পদ্ধতিতে নির্বাচন ছাড়া তারা নির্বাচনই হতে দেবে না শব্দটা ব্যবহার করছে। তো আপনি কিভাবে দেখছেন? পিআর পদ্ধতি নিয়ে একটু আগে আপনার যুগান্তরের অনলাইন ভার্সনে দেখলাম জামাতের পক্ষ থেকে বলা হয়েছে, জামাতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশে নির্বাচন হতে দেওয়া হবে না। কত বড় ওয়ার্ড আপনি তো বুঝতে পারছেন। তো আমরা এখন পিআর পদ্ধতি ওনারা চাচ্ছেন, বড় বড় বাকি রাজনৈতিক দলগুলো পিআর পদ্ধতি চাচ্ছে না। বাংলাদেশের মানুষকে এখনও কিন্তু পিআর পদ্ধতি এত তাড়াতাড়ি খেটে খাওয়া মানুষ গ্রামের যারা বোঝানো খুব মুশকিল হবে। পিআর পদ্ধতি ভালো এবং খারাপ দুইটা দিক আছে। 18 বছরে নেপালে 13টা গভর্নমেন্ট হয়েছে। পিআর পদ্ধতি কিন্তু ইসরায়েলেও আছে। এত ডেভেলপমেন্ট দেশেও যদি এতবার পার্লামেন্ট ভেঙে যায় 2-3 বছরের মধ্যে সেই পিআর পদ্ধতিতে ভালো দিকটা হলো একটা সরকার স্বেচ্ছাচারী হওয়ার সম্ভাবনা কম। আরেকটা হলো যদি সরকারের এক্সিকিউটিভ পাওয়ার এক্সারসাইজ না করতে পারে, পার্লামেন্টে মেজরিটি না নিয়ে, তো বারবার পার্লামেন্ট ভেঙে যাবে। এখন পিআর পদ্ধতি নতুন শুরু করার আগে বলছেন যদি এটা না হয় নির্বাচন হতে দেব না, তাহলে কি আমরা আরেকটা সংঘাতের পথের দিকে যাচ্ছি? ওরা আন্দোলনে নামবে এনসিপি এবং জামাত, দে পিআর থাকবে যে ফার্স্ট পোস্ট দি পোস্ট ভোটিং সিস্টেম এখন যেটা আছে এটাতে থাকবে, ওয়েস্টমিনিস্টার ফরম্যাট যেটা ওয়েস্টার্ন ফরম্যাটে আছে। এবার বলে ওয়েস্টমিনিস্টার ফরম্যাটে আমরা 91 থেকে এখানে ওয়েস্টমিনিস্টার ফরম্যাটে পার্লামেন্টারি সিস্টেম চালু করছি, কিন্তু আমাদের সেই ফরম্যাটের কিন্তু এখনও পর্যন্ত অনেক কিছু আমরা করি না। ওয়েস্টমিনিস্টার ফরম্যাটে অপোজিশন লিডার কিন্তু কাইন্ড অফ প্রাইম মিনিস্টার পরেই পজিশন, ছায়া প্রধানমন্ত্রী হিসেবে। ছায়া প্রধানমন্ত্রী। আপনার ফ্রান্সের প্রেসিডেন্টকে স্টেট গেস্ট হিসেবে অনার করলো, ওই দিন পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় প্রাইম মিনিস্টার এখানে, অপোজিশন লিডার এখানে। যদি অপোজিশন লিডার কালকে ফ্রান্সে যায়, ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে দেখা করে আসবে। দ্যাট ইজ হাউ দি পার্লামেন্টারি সিস্টেম। আমাদের এখানে কিন্তু 91 থেকে 34 বছর পার্লামেন্টে এখনও সেই সিস্টেম হয় নাই। আমাদের ছায়া গভর্নমেন্টও হয় নাই, ছায়া মন্ত্রিসভা হয় নাই, কিচ্ছু হয় নাই। এখন যিনি আছেন হোমের দায়িত্বে ব্রিটেনের পার্লামেন্টে, ছায়া, উনি কিন্তু গভর্নমেন্ট যদি ক্ষমতায় গেলে উনি হয়ে যাবেন মন্ত্রী। এডুকেশনে যিনি আছেন উনি হবেন এডুকেশন মিনিস্টার। দ্যাট ইজ হাউ দি পার্লামেন্টারি সিস্টেম ওয়ার্কস। আমাদের এখানে নাই। শুধু ইলেকশন হয়, অপোজিশন লিডার করা হয়, হুইপ করা হয়, এটা হয়। অনেকগুলো রিফর্ম আমাদের প্রয়োজন আছে। সেই রিফর্ম করে আপনি কোথা থেকে রিফর্ম করবেন? একটা গভর্নমেন্ট চেঞ্জ, একটা গভর্নমেন্ট চেঞ্জ হলো পৃথিবীর ইতিহাসে আমি খুঁজে পাচ্ছি না। গভর্নমেন্ট অনেক দেশে চেঞ্জ হয়, বা মসজিদের, জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত বেগে চলে যায়, আমাদের স্কুলের দারোয়ানটা পর্যন্ত বেগে চলে যায়, চিফ জাস্টিস সহ ক্যাবিনেটের ফুল অ্যাপিলেট ডিভিশন চলে যায়। এরকম কি গভর্নমেন্ট চেঞ্জ হবে? এটা দেশের সমস্ত কালচার তো চেঞ্জ হয়ে গেছে। কিন্তু যখন আওয়ামী লীগ ছিল ভাই, তখন সবাই কিন্তু সেলফ সেন্সার, টেলিভিশন, মিডিয়া, জার্নালিস্ট, জুডিশিয়াল, পুলিশ, সব একটা ডিবির হারুন যে বিহেভিয়ার করছে এদেশের রাজনীতিবিদদের সাথে, আমার দুদুভাইরা তো সেটার তাদের জন্য আমরা বলেছি কথা, যতটুকু পারি নাই, ধরে ধরে নিয়ে গেছে। রাত্রে 3টায় মির্জা ফখরুল সাহেবকে নিয়েছে। ওই দিন এসএটিভিতে টকশো ছিল। আমি বলেছি মির্জা ফখরুল সাহেবকে আপনি 3টার সময় নেওয়ার প্রয়োজন তো নাই, উনি তো লাঞ্চে অফিসে ছিলেন, ওনাকে ডাকলে উনি দিনেই যেত। রাতে 3টায় ওনার বাসাতে শহীদুদ্দিন চেনির বাসা ভেঙ্গে পিটাইয়ে নিয়ে পুলিশ ডিবি গেছে। যখন আমরা বলেছি যে এটা তো রাজনীতি করে, চুরি করে না, আমি রাজনীতি করি, দুদুভাইয়ের সাথে পার্সোনাল সম্পর্ক, ক্ষমতায় গেলে এটাই তো বলা উচিত, বলে ও তো রাজনীতি করে। ওর ভুলটা যদি হয় আইনে ফৌজদারিতে হোক, রাজনীতি করার জন্য তাকে তো আমরা পিটে বিরোধী মত হওয়া মানিয়ে। এখন যে পিআর পদ্ধতির বিষয়টা আসছে, ওটা না বলবেন একেবারে, যে পিআর পদ্ধতির দাবিটা কি এই মুহূর্তে যৌক্তিক কিনা? না, আমি তো পিআর পদ্ধতির দুইটা সাইড বলবো। পিআর পদ্ধতির ভালো দিক আছে, খারাপ দিক আছে। বাংলাদেশের প্রেক্ষাপটে নেপাল চিন্তা করে 18 বছরে 13বার পার্লামেন্ট। দুদু ভাই, আপনার কাছে শুনবো, যেহেতু একেবারে বড় দল আপনারা, যেই মুহূর্তে পিআর পদ্ধতি নিয়ে মোটামুটি সবকিছু সমাধানের দিকে, নির্বাচনের দিকে দেশ, এই সময় যদি পিআর পদ্ধতি নিয়ে দাবি করা হচ্ছে যে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না, জামাতের নায়েবে আমির বলেছেন, তো এটাকে কীভাবে দেখছেন? আর ছোট করে দু একটা প্রশ্ন করে নেই। একেবারে টিআইবির পক্ষ থেকে বলা হয়েছে যে রাষ্ট্রের যে মৌলিক সংস্কারগুলোর কথা বলা হয়েছে, সেগুলোতে বড় দলগুলো শর্ত সাপেক্ষে একমত হওয়াকে তারা বলছে উদ্বেগজনক, এবং এটি জুলাইয়ের যে সনদ হবে এটা আইনগত ভিত্তিক কী হবে সে বিষয়গুলো নিয়ে যদি সুনির্দিষ্ট কোনো ইয়ে না থাকে তো পুরো বিষয়টি সংকটের দিকে যায়। আরেকটা বিষয় বলেছে, টাইম যেহেতু কম, যে এই 1 বছরে যে রাজনৈতিক সহিংসতা হয়েছে
সেখানে 121 জন মানুষ মারা গেছে। এর মধ্যে রাজনৈতিক দল হিসেবে 92% বিএনপির দিকে, বিএনপি জড়িয়েছে, 22% আওয়ামী লীগ, 5% জামাত। এই কটা বিষয় নিয়ে একটু কথা বলবেন। প্রথম কথা বলি, পিয়ারটা যারা চাচ্ছে তারা তাদের মতো করে এটা দেখতেই পারে, না দেখার কিছু নেই। তারা যদি মনে করে যে প্রচলিত যে নির্বাচনী ব্যবস্থা আছে এতে তাদের ভবিষ্যৎ নাই, অর্থাৎ তারা এই জায়গাটা আসতে পারবে না, হঠাৎ করে মানে যদি একটা কিছু কেউ রেজ করে, তো সেটা মানে আমি খারাপ দৃষ্টিতে নিচ্ছি না, কিন্তু উদ্দেশ্য যদি হয় এটা না হলে এটা কোনোভাবেই হবে না, মানে হতে দিব না, সেই জায়গাটা আপত্তিকর। যেমন 6 দফা যখন শেখ মুজিব ঘোষণা করছিল, অধিকাংশ রাজনৈতিক এটা সিআইয়ের কনস্পিরেসি বলে মনে করছিল, সিআইয়ের সঙ্গে কানেকশন করে শেখ মুজিব এটা বানাইছিল। তো সবাই বিশেষ করে বামপন্থীরা তো একেবারে কট্টরভাবে বিরোধিতা করছিল, কিন্তু উনি এটা 6 দফাকে 70 ইলেকশনে নিয়ে গেছিলেন। শেখ মুজিবের বিজয়কে মনে করা হয়েছিল 6 দফার এটা মেঘনা কাটা, এটা জনগণের দাবি। মানে বুঝতে হবে জিনিসটা, কেউ মানে নাই, কিন্তু 6 দফায় উনি এটা নিয়ে গেছিল। তো এখন পিয়ার পদ্ধতিতে তারা নির্বাচনে নিয়ে যেতে পারে, কারণ তারা তো খুব শক্তিশালী। নিঃসন্দেহে তারা মনে করে যে তারা ছাড়া এই দেশ চলবে না, তাহলে তারা ইলেকশনে জিতবে, দেখলে নির্বাচনে পরবর্তী পিয়ার সিস্টেম চালু করতে পারবে। কিন্তু আমার কাছে মনে হয় ডাল মেকুস কালা হয়। তারা নিজেরাও জানে যে এক মসজিদে 100 মুসল্লি থাকলে তার 3 থেকে 4টে বেশি তাদের মুসল্লি নাই। এটা বাস্তবতা। একা ইলেকশন করলে কয়টা সিট পায় সবাই জানে, বিএনপির সঙ্গে আসলে তখন কয়টা একটু বাড়ে। সেই জন্যে যেটা সে বললো যে আমার এখানে স্থিতিশীলতাটা কতটা দরকার, একটা গভর্নমেন্টকে স্থিতিশীলতা কীভাবে দেওয়া সম্ভব, এটা আমি বিবেচনা না দিয়ে আমি একটা পদ্ধতি নিয়ে এসে প্রয়োগ করলাম। আর আমার এমনিতেই সরকার এগোয় না, তারপর সকাল বিকাল চেঞ্জ হওয়ার যদি পদ্ধতিগত থাকে, এটা মানে ভালো কোনো পদ্ধতি আমার মনে হয়। বরঞ্চ এটা রাজনৈতিক কর্মসূচি হতে পারে যারা এটা দাবি করছেন পরবর্তী নির্বাচনের জন্য যেতে হবে। ওইটা কি বলবেন যে এখন যদি সনদ এবং সংস্কারগুলো নিয়ে আপনার সত্য সাপেক্ষে একমত হওয়াটা উদ্বেগজনক মনে করছে তারা? না না না, আমার কাছে উদ্বেগের কোনো প্রশ্নে ওঠে না। জুলাই সনদ যদি বড় দলের সঙ্গে বিএনপি অ্যাকসেপ্ট করে, তাহলে তারা কেন অভিনন্দন জানায় না? এটা উদ্বেগ আবার কিসের ব্যাপার? বরঞ্চ সব দল মেনে নিছে, বিএনপি এটা অ্যাকসেপ্ট করতে পারেনি, সেটা উদ্বেগের কারণ। মানে আমার কাছে যেটা মনে হয়েছে, আমি কত কাটছাট দিই এর ভিতরে যে বিষয় অনেকে আছে, সেখানে তারা হয়তো মনে করতে পারে বিএনপিকে দ্বিমত করতে পারে। আমি মনে করি ব্যক্তিগতভাবে সময়টাকে আপনার এগিয়ে নিতে হবে।